যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 3 জায়গায় সবর করতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে সবের বান্দা হিসাবে পরিগণিত হবে। সবর হলো 3 প্রকার। 1 নম্বর as-sabru ফিল ইবাদাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যত ইবাদত ধার্য করেছেন, এই ইবাদতগুলো সবরের সাথে আদায় করতে হবে। as-sabru ফিল মুসিবাত, বিপদ এসে পড়েছে তো এটাকে সবরের সাথে মেনে নিতে হবে। as-sabru আনিল মাসিয়া, আমার সামনে গুনাহের কোনো জিনিস এসে পড়েছে, গুনাহ করার সুযোগ আছে তো নিজেকে সবরের সাথে গুনাহ থেকে বাঁচাই রাখতে হবে। এই সবর হলো 3 প্রকার। সবরের 1 নম্বর প্রকার হইল as-sabru ফিল ইবাদাত। ইবাদতের ক্ষেত্রে সবর করতে হবে। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আমাদেরকে ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তো যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যটা ধৈর্যের সহিত বাস্তবায়ন করা। আজকে ইবাদতের ক্ষেত্রে সবর উঠে গেছে। আগের জমানার মুসল্লিদের বড় সবর ছিল। মসজিদগুলো সুন্দর ছিল না, কিন্তু মুসল্লিগুলো সুন্দর ছিল। সবরওয়ালা ধৈর্যশীলওয়ালা মুসল্লি ছিল। বর্তমানে মসজিদগুলো সুন্দর হয়েছে, কিন্তু ধৈর্যশীল মুসল্লির বড় অভাব পড়ে গেছে। এই নামাজ পড়তে হামতাম দুমদাম, তাড়াতাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলেন, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম 2টা। একটা হলো সবর, ধৈর্য ধারণ করতে হবে, আর একটা হলো নামাজ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, সবরের 1 নম্বর প্রকার বলতেছিলাম as-sabru ফিল ইবাদাত। সবরের 1 নম্বর প্রকার হইল ইবাদতগুলো সবরের সহিত আদায় করা। ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হইল নামাজ। নামাজটা সবরের সাথে আদায় করা, সুন্দরভাবে আদায় করা, ধীর স্থির ভাবে আদায় করা। হাদিসের মধ্যে আছে, কারো কারো নামাজ 10 ভাগের 9 ভাগ কবুল হয়, কারো কারো নামাজ 10 ভাগের 8 ভাগ কবুল হয়, কারো কারো নামাজ 10 ভাগের 7 ভাগ কবুল হয়, কারো কারো নামাজ 10 ভাগের 6 ভাগ, 10 ভাগের 5 ভাগ, 10 ভাগের 4 ভাগ, 10 ভাগের 3 ভাগ, 10 ভাগের 2 ভাগ। আবার কারো কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়। আবার কারো কারো নামাজ এভাবে দলা মোচড় করে এরপরে তার মুখের উপর নিক্ষেপ করা হয়। তোর নামাজ তুই নে, যেই নামাজ পড়ছিস এই নামাজ আর উপরে উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা নামাজের মধ্যে অলসতা করে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের মধ্যে অলসতা করে। আল্লাহ তাআলার সামনে আমি দণ্ডায়মান হচ্ছি, সকল বাদশার বাদশা। এই জিনিসটা একটু মাথায় যদি রাখি, তাইলে আলসামি আর আসবে না, আলসামি আর আসবে না। আপনি মনে করেন একজন মালিকের বাড়ির দারোয়ান, মালিক সামনে থাকলে আপনি ঘুমাইতে পারবেন? পারবেন না। সামান্য একটা বাড়ির মালিক, সামান্য একজন বাড়ির মালিক, তো তার ডিউটিটা যখন আমরা পালন করি, সে সামনে থাকলে ঘুমানোর সুযোগ নাই।
সকল বাদশার বাদশাহ আল্লাহ তাআলার সামনে আমরা দণ্ডায়মান হচ্ছি, তো নামাজে দাঁড়াইনি ঘুমাই সবাই, নামাজে দাঁড়াইনি কি ঘুমাই সবাই, শরীর একেবারে ছেড়ে দেয়। কে বলছে আপনাকে এত কাম করতে? ইবাদত ঠিক রেখে কাজ করতে হবে, ইবাদত ঠিক রেখে কাজ করতে হবে। কিছু মানুষ অতিরিক্ত পরিশ্রম করার কারণে শরীরে ক্লান্তি আইসা পড়ে, যখন মসজিদে আসে তো নামাজে দাঁড়াইলেই ঘুমাইসা পড়ে, নামাজ দাঁড়াইলেই ঘুমাইসা। ঘুম আসলে আর কি কে রুকু গেল সিজদা গেল খেয়াল থাকে? তা আল্লাহ পাক বলেছেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজের ধ্বংস হোক যারা নামাজের মধ্যে অলসতা করে, এরপরে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। বিয়ে বাড়িতে আসছে, বিয়ে তো নামাজ পড়ে, আজকে বিয়ের সাথে মসজিদে নামাজে না গেলে কেমন দেখায়। বিয়ে বাড়িতে গেছি তো নামাজটা না পড়লে কেমন দেখায়। সওয়াব পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। এই জন্য নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে। সবর তিন প্রকার। এক নম্বর হইল as-sabru ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে সবর করতে হবে, ইবাদতের ক্ষেত্রে সবর করতে হবে। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজটা সুন্দরভাবে আদায় করা চাই, সেজদাটা সুন্দরভাবে আদায় করা চাই, রুকুটা সুন্দরভাবে আদায় করা চাই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পরে সেজদায় যাইতে হবে, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে এরপর দ্বিতীয় সেজদায় চলে যেতে হবে। সাবধান সাবধান, কোনোভাবেই যেন নামাজের মধ্যে চুরি না হয়ে যায়। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করলো এই ব্যক্তি হইল সবচাইতে নিকৃষ্ট চোর। আনাবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرقها قالوا يا رسول الله كيف يسرقها قال لا يتم ركوعها ولا سجودها। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করলো সে হলো সবচাইতে নিকৃষ্ট চোর। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদা ঠিকমতো আদায় করে না ওই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করলো। আর যে নামাজের মধ্যে চুরি করলো ও হলো পৃথিবীর নিকৃষ্ট চোর। নামাজও পড়লাম আবার চোর হইলাম, তাইলে এই নামাজ কিভাবে আমাকে মুক্তি দিবে? এই নামাজ আমাকে কিভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখবে? নামাজ পড়ে যদি চোর হয়ে, নামাজের মধ্যে কিভাবে চুরিটা হয়, রুকুর মধ্যে কিভাবে চুরিটা হয়? বলে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়, এটা হলো রুকুর মধ্যে চুরি। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায়, এটা হলো সিজদার মধ্যে চুরি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে একটু দেরি করা ওয়াজিব, দুই সিজদার মাঝখানে বসে একটু দেরি করা ওয়াজিব। একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ আর হবে না। ভুলবশত কিছু ছুটে গেছে তো সাহু সিজদা দিলে কি নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে অভ্যাসে বানাই দিছে, অভ্যাসে পরিণত করে দিছে। 4 রাকাত নামাজ যদি আমি 2 মিনিটে পড়ি, আবার ইমাম সাহেবের সমালোচনা করি, ইমাম সাহেব রুকুতে সিজদায় যায় কি ঘুমায় না, এমনও কথা বলে। বুঝছেন নি? ইমাম সাহেব কি করে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইভাবেই তো পড়া হয় 3 বার, আমার 3 বার পড়া হয়। তা আপনার নামাজ পড়তে আসেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, এরকম কি করবেন নাকি? ঠিক আছে, এই স্বাভাবিকভাবে পড়া হয়। তারপরেও কি ইমাম সাহেব সেজদা যায় মনে হয় ঘুমায়, সেজদা যায় মনে হয় ঘুমায়, অথচ সেই লোক 2 মিনিটে 4 রাকাত নামাজ 2 মিনিট লাগেও না।
এই জন্য সাবধান। নামাজ পড়লাম আবার চোর হইলাম, নামাজ পড়লাম আবার ধ্বংস, নিজের ধ্বংস দেখে আল্লাহ ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলে ওই সমস্ত নামাজীরা ধ্বংস হোক যারা অলসতার সহিত নামাজ পড়ে, নামাজের হক আদায় করে না, হক আদায় করে নামাজ আদায় করে না। মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ নামাজ পড়লে আল্লাহ পাক বলছে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখে। আমরা নামাজ পড়তেছি, 1 ওয়াক্ত নামাজও কামাইতে না, কিন্তু আবার অন্যায় কাজও কি ছাড়তে পারে না। আপনাদের সমাজের অনেক মানুষ বলে হুজুর এই বিষয়ে আলোচনা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনো এই যে ক্ষেতের আইনের খুঁটি খালি নড়চড় করে, কি করে খুঁটি নড়চড় করে। 1 বিঘত পরিমাণ জমিন যদি কারো আত্মসাৎ করা হয় অন্যায়ভাবে, কিয়ামতের দিন 7 তবক জমিন উঠাইয়া এরপর গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। আপনি তো ভোগ করতে পারবেন না এই 2 কয়েকদিনের দুনিয়া, তাহলে আমি অন্যেরটা কেন নিব? কেন নিব? আমার সন্তানের জন্য। আমার সন্তান আমার জন্য কি করে না করে, ভালো কাজ করলে সব যাবে, আর খারাপ কাজ করলে তো হেটাও যাবে, হেটাও যাবে। তাদের জন্য আমি কেন অন্যায় কাজ করব? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সবর 3 প্রকার। as-sabru ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে সবর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর যতগুলো ইবাদত ধার্য করেছেন, এই ইবাদতগুলো সবরের সহিত আদায় করতে হবে। as-sabru আনিল মাসিয়া, গুনার কাজ সামনে এসে পড়েছে তো নিজেকে সবরের সাথে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। করা যাবে না, করা যাবে না। আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে মানুষের অবস্থা দেখার জন্য, মানুষের হালাত বোঝার জন্য মদিনার অদূরে ঘোরাফেরা করতেন। কে কোন অবস্থায় আছে জানা যায় না। একদিন মদিনার অদূরে ঘোরাফেরা করতেছেন, হঠাৎ করে একটা ঘর থেকে আওয়াজ আসলো। 1 মহিলা 1 মেয়ে, যাদের পরস্পর সম্পর্ক হলো মা মেয়ে। মা বলতেছে দুধের মধ্যে পানি দিয়ে দাও, দুধ বৃদ্ধি পাবে, মূল্য বৃদ্ধি পাবে। মেয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি দিতে নিষেধ করেছে, তাই দেওয়া যাবে না। মা বলতেছে এত রাতে খলিফাতুল মুসলিমিন কোথা থেকে আসবে, তুমি পানি দাও। মেয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সকালবেলা ওই মা মেয়েকে তার দরবারে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে ওই মেয়ের বিবাহ করাই দিলেন। কেন? মেয়ে ভালো, মেয়ে ভালো। অর্ধ জাহানের খলিফা, শুধু বাংলাদেশ, শুধু ভারত, অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলের সাথে বিবাহ করাই দিলেন কি হতদরিদ্র একটা মেয়েকে। মেয়ে ভালো, কেন? মেয়ে ভালো। আজকে আমরা তো ছেলে বিবাহের ক্ষেত্রে এটা খুঁজি না, খালি বড় লোক খুঁজি। কি খুঁজি? বড় লোক খুঁজি। বড় লোকের মেয়েরা, বড় লোকের ছেলেরা সাধারণত নামাজ কম পড়ে, নামাজ কি কম পড়ে। এমনও মেয়ে আছে মাসকে মাস, বছরকে বছর তার নামাজ তাজা। বাচ্চা গর্ভে ধারণ করেছে, ওই দিন থেকে শুরু করে একেবারে খালাস হওয়া পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে নেই। তাইলে এর থেকে যা হবে ভালোর আশা আমি কিভাবে করি? গাছ ভালো তো ফল ভালো। এই জন্য বিবাহের ক্ষেত্রে তো যাচাই বাছাই করা কি দরকার আছে, যাচাই বাছাই করা দরকার আছে। শুধু টাকাটা দেখলেই হবে না। আজকে দেখা যায় বড় লোকের মেয়েরা শ্বশুর শাশুড়ি কি করে না, দেখতেই পারে না। আইসাই খালি কি ভিন্ন হওয়ার ফিকির করে, ভিন্ন হওয়ার ফিকির করে, নানান দোষ। আপনি একটা দরিদ্র মেয়ে আনবেন, একেবারে নামাজ কালাম করে দেখবেন আল্লাহ পাক শান্তি দেবে। এদের থেকে যারা হবে আল্লাহ পাক ভালোর কিছু আশা আল্লাহ পাকের কাছে রাখা যায়।
মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে ওই হতদরিদ্র মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় তাদের এই ঘরের নাতি হলো ইতিহাসের কিংবদন্তি ন্যায়পরায়ণ শাসক হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। মাত্র 2.5 বছর ক্ষমতা তিনি শাসন করেছিলেন, চালিয়েছিলেন। এমন ইনসাফ তিনি কায়েম করেছিলেন যেই যুগের ব্যাপারে পাওয়া যায় বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খাইতো, কেউ কারো উপর জুলুম করতো না। একদিন একটা মহিলা নদীর তীরে পানি আনতে গিয়েছে, হঠাৎ করে দেখে একটা বাঘ একটা ছাগলের উপর আক্রমণ করতেছে। মহিলা বলে উঠল, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ আর বেঁচে নাই। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল তিনি ঠিকই মারা গেছে, ঠিকই কি মারা গেছে। তো গাছ ভালো তো ফল ভালো, গাছ ভালো তো ফল ভালো। তো এই মেয়েটা আল্লাহর ভয়ে এই অন্যায় কাজ থেকে সবরের সাথে নিজেকে অন্যায় কাজ থেকে বাঁচায় রাখছে, অন্যায় কাজ থেকে বাঁচায় রাখছে। সবরের 2 নম্বর প্রকার হইল as-sabru আনিল মাসিয়া। গুনাহের কাজ সামনে এসে পড়েছে তো নিজেকে সবরের সাথে বাঁচায় রাখতে হবে। কিফিলের ঘটনা আসছে, কিফিলের ঘটনা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে অনেকবার এই ঘটনাটা শোনাইছে। বনে ইসরাইলের এক ব্যক্তির নাম ছিল কিফিল। এমন কোন অন্যায় কাজ নাই কিফিল করতো না, সকলেই তার দ্বারা অতিষ্ঠ। জুলুম নির্যাতন যত প্রকার হইতে পারে। সে সুদও খাইতো, কি খাইতো? সুদ খাইতো। একদিন একটা মেয়ে তার কাছে টাকার জন্য গেছে 60 দিরহাম। তো তাকে টাকা দেবে না, বলে সুদে নিতে হবে, সুদে নিতে হবে। দেখবেন যারা সুদ খায়, মানুষ যদি একবার মরিয়াও যায় তাও হাওলাত দেয় না, ঋণ দেয় না, ওর ওই দুইটা লাগবে, ওটার বিনিময় কি ওটা লাগবে। যারা সুদ খায় তারা মানুষকে হাওলাত দেওয়ার মতো মন মানসিকতা রাখেই না। তাদের অন্তরটা খুব কঠোর হয়ে যায়, মানুষকে দেওয়া খুব কম বোঝে তারা। মুহতারাম হাজিরিন, ওই কিফিল বলতেছে আমাকে সুদ দিতে হবে। এবার ওই মেয়েটা বলতেছে আমি তো সুদ দিতে পারবো না। বলে তাহলে দেহ দিতে হবে। মেয়েটার অভাব এমনই ছিল যে এক পর্যায়ে রাজি হইতে হয়েছে। যখন তার সাথে খারাপ কাজ করবে তখন মেয়েটা কাঁদতেছে। কিফিল বলতেছে তুমি কেন কাঁদো? তখন ওই মেয়েটা বলতেছে আজকে কিছু টাকার জন্য আমার সতীত্ব নষ্ট হতে যাচ্ছে। আমার সতীত্ব কোনোদিন আমি নষ্ট করি নাই। আল্লাহ না করুক যদি এই রাতে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি একজন জিনাকারিনী মহিলা হিসেবে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হব। আমার কি হবে? এই কথাটা ওই কিফিলের কর্ণকুহর দিয়ে প্রবেশ করে অন্তরে আঘাত ফেলেছে। তার ভিতরে ভয় কাজ করছে। ওই মেয়েকে ছেড়ে দিয়েছে, টাকাও দিয়েছে, তাকে নষ্ট করে নেয়। ঘটনাক্রমে ওই রাত্রে কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। কিফিল খাঁটি দিলে তওবা করেছে। ওই রাত্রে কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। মানুষরা বলতেছে কিফিল মরছে ভালোই হয়েছে। একজন খারাপ মানুষ যখন মারা যায় তখন সবাই কি হয়? খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে। অথচ মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো বনে ইসরাইলের যুগের ঘটনা। এই যুগে তো আমরা দেখছি, হ্যাঁ, এক সময় কি মারা গিয়েছে মানুষ, নির্দিষ্ট একটা দলের মানুষ মারা গিয়েছে, ফুটফুটে যুবক। তখন তার কমেন্ট বক্সে যায় যদি লেখাগুলো পড়া হয় দেখা যায় খালি আলহামদুলিল্লাহ। অথচ বলা উচিত ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আলহামদুলিল্লাহ বললো কেন? বলে এর ধারা সকলেই জুলুমের শিকার হয়েছে। সে মানুষকে ডিস্টার্ব করেছে, মানুষকে কি করেছে? ডিস্টার্ব করেছে। এই জন্য কবি বলেন এমন জীবন গঠন করো যে তুমি মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দেখবেন কিছু মানুষ যখন মারা যায় তখন মানুষ তার প্রশংসা করে, অনেক দিন পরও তার কি করে? প্রশংসা করে, অনেকদিন পরে প্রশংসা করে। আবার মারা গেলে কেউ অনেকদিন পরও তার কথা মনে হইলে একটা বকা দেয়। এটা কি দেয়? বকা দেয়।
তো আল্লাহ পাকের কাছে ওই কিফিল তওবা করেছে, নিজেকে সবরের সাথে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরজার উপর লিখে দিয়েছেন কদ গফারাল্লাহুল কিফিল। সাবধান সাবধান, তোমরা কেউ কিফিলকে খারাপ বলিও না। কিফিল আমার কাছে খাঁটি দিলে তওবা করেছে, আমি কিফিলের সব গুনাহকে মাফ করে দিছি। সবরের 3 নম্বর প্রকার হইল আসসাবরু ফিল মুসিবাত। বিপদ আইসা পড়ছে তো সবরের সাথে সেটাকে হজম করে নিতে হবে। আল্লাহ তাআলার উপর অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না, জবান দিয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। বিপদ আইসা পড়ছে, মুমিন বিপদের সম্মুখীন হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফিল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন আমি তাদেরকে 5টি বিষয়ে পরীক্ষা করব, কখনো ভয় ভীতি দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো জান মাল ও শস্য ফল ফলাদির মধ্যে লোকসান ক্ষতি করে আমি তাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, আর যারা এই পরীক্ষার মধ্যে সবর অবলম্বন করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। তাদের জন্য রয়েছে কি? সুসংবাদ। তাহলে যারা মুমিন এই বিষয়গুলোর পরীক্ষার সম্মুখীন হবে, কেউ একটা দুইটা, কেউ সবগুলো, কেউ একবার, কেউ বারবার পরীক্ষার সম্মুখীন হবে। মুহতারাম হাজিরিন, 3 জায়গায় সবর করতে হবে। আর সবরু ফিল ইবাদাত, আল্লাহ পাক আমার উপর যত ইবাদত ধার্য করেছেন ইবাদতগুলো সবরের সাথে আদায় করতে হবে। আর সবরু ফিল মুসিবাত, বিপদ এসে পড়েছে তো সবরের সাথে এটাকে মেনে নিতে হবে, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আর সবরু আনিল মাসিয়া, গুনাহের কাজ সামনে এসে পড়েছে তো নিজেকে গুনাহ সবরের সাথে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে।